আমি ভাইরাল করে দিতে পারি, তো ডিগবাজি আরো ভাইরাল হতে পারো তুমি। আচ্ছা, এইটা তো জানার এত দরকার কি? একটা নায়িকা কই থাকে, কই যা, সাংবাদিকরা না শুরুর দিকে কোনো নায়িকাদের সাপোর্ট দেয় না। ভাইয়া একটা নিউজ, না 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 নিউজ হবে না, নতুনটা নিউজ করি না। যেই নায়িকা হয়ে যা, এরপর নায়িকা কই থাকে, কই কি করে, চুল লাল হলো না নীল হলো, চোখে পাপড়ি পড়েছে না পরে নাই, অস্থির মেকআপ দিতেও সময় দেয় না। এইটা ঠিক না, তাই না? ভবিষ্যৎ সাংবাদিকরা প্রশ্ন করে, কিন্তু আমাদের দেশে আমার মনে হয় তোমাদের জানাটা বেশি করতে হলে, এবং স্টার হওয়ার পরে, স্টার হওয়ার আগে 1 2 4টা 5টা নায়িকা নিয়ে আসো, হিরোদের নিয়ে আসো, সেটা তো তোমরা করবা না। আমি আশা করি আমাদের দেশে যারা যেসব মেয়েরা, যেসব অভিনেত্রীরা আসে অভিনয় করার জন্য, সাংবাদিকরা হচ্ছে দর্পণ, একটা সমাজের আয়না, সঠিক জিনিস তুলে ধরবে এবং সাপোর্ট দিবে। বিনোদন সাংবাদিক মানে কি যে স্টার হওয়ার পরে নিউজ করা? না, নতুনদের করছে, অনেক পত্রিকা করছে, চ্যানেল করছে, ইউটিউব চ্যানেল করছে, পাশাপাশি তাদের আরও সাপোর্ট দেওয়া দরকার। আমাদের এখানে কিছু নায়িকা বের হওয়ার দরকার, কিছু হিরো বের হওয়ার দরকার, ক্যারেক্টার আর্টিস্ট বের হওয়ার দরকার। তো এই হচ্ছে কথা। পান্থ, আসলে তুমি কি ভাইরাল হতে চাও? তাহলে আমি ভাইরাল করে দিতে পারি, তো ডিগবাজি আরো ভাইরাল হতে পারো। না না না, যায় তো আমার কাছের মানুষ, আমি তাকে বলবো না। আমি বললাম যে ডিগবাজি আরো ভাইরাল হতে পারবা। বিয়ে করতে কার ভালো না লাগে? কিন্তু আমি যখন বিয়ে করি, বাসর করি, আমার আশেপাশে মিনিমাম 30-40 জন থাকে। বাসর করে যা সুন্দর করে অ্যাক্টিং করবো, সেটাও আমি করে ভালো করে পারি না। ভাই এটা কত নাম্বার? ক্যামেরাম্যান ভাইয়া ভালোই লাগতেছে, এই যে গসিপিং ভালোই লাগে। হ্যাঁ, যেমন আমি বলো, হাসান ভাই তোমার সাথে নাটক মানে আমি কিছু গল্প তো আমার না, আমি অ্যাক্টিং করছি জাস্ট, তবে ক্যারেক্টার যা করতে তাই করবা। না, ভালো ভালো, তো মজা করছিল যে নায়িকাগুলোই করছে। তো এই হচ্ছে অবস্থা। বিষয়টা আসলে ক্যারেক্টারের জন্য যা করার প্রয়োজন তাই করছি। আমি তো নাটকে বিয়ে করছি। আমি ওই দিন নিউজে না ইউটিউবে দেখলাম, একটা লোক তো প্রায় 21টা বিয়ে করছে বাংলাদেশেই, বাস্তবে। তো নাটকের বিয়েকে গুরুত্ব না দিয়ে সমাজে যারা অতিরিক্ত বিয়ে করছে তাদের দমন করার জন্য আমরা চেষ্টা করি। না, আমার রাজনীতি করার কোনো শখ নেই, আমার ইচ্ছা নেই, আমার রাজনীতির যোগ্যতা নেই যে আমি রাজনীতি করব। আমি মনে করি আমি মেধাশূন্য রাজনীতিতে, কারণ দেশ চালাতে হলে যোগ্য ব্যক্তি লাগবে, শিক্ষিত লোক লাগবে, যারা দেশকে ভবিষ্যৎ তুলে ধরবে, এই ধরনের গুণী লোক আসা দরকার। আমার তো একটা সিরিয়াল চলছে, ফ্যামিলি ডিস্টেন্স, বৈশাখী টিভিতে। এটা আবুল হায়াত ভাইকে নিয়ে প্রথম কাজ করা, দিলারা জামান সহ প্রায় 22 জন স্টার আর্টিস্ট আছে। ওখানে অনেকেই কাজ করছেন, চাঁদনি আছে, শাহেদ আছে, চিত্রাদি আছে, সাবিরা আপু আছে, তারপরে জলি আপু আছে, ডলি আপু আছে, অনেকে আছে, অনেক আপু আছে, দিলু ভাই আছে। আর এনটিভিতে একটা সিরিয়াল চলছে, প্রবাসীর বিয়ে। এটা আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকের ধারণা যে আমি হিরো করি, নায়ক করি, এটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু ক্যারেক্টার করি। আমি আর চিত্রনায়িকা পপি যতগুলো কাজ করেছি, তোমরা দেখলে দেখবা, সেটা হচ্ছে স্কিনে, যে আমি বিদেশ থেকে আমেরিকা বা কানাডাতে থাকি, টেলিফোনে বিয়ে হয়েছে, বাংলাদেশে আসলাম, দেখলাম যে এই মেয়েটা, হ্যাঁ, বিষয়টা এইরকম। আবার দেখা গেলো যে আমি একটা গরিবের ছেলে, হঠাৎ বড়লোক হয়ে গেছি, একটা এস্টাবলিশ মেয়েকে বিয়ে করতে চাই, এইরকম। গল্পের সাথে ম্যাচিং না হলে কিন্তু আমি ক্যারেক্টার করি না। যেমন মেহজাবিনের সাথে আমার যখন প্রথম নাটক ওইটা, তখন মেহজাবিন চ্যানেল আই থেকে বের হয়েছে, এটাও এরকম ছিল যে আমার ছোটো ভাইয়ের সাথে ওর প্রেম, আমি দেখলাম, পছন্দ হইলো, একদিনে বিয়ে, বাসর ঘরে বসে সে বলতেছে যে আমার একটা অতীত ছিল, জানতে চাই। তাই গল্পের কারণে বাসর ঘরে আসে, এটা আসলে ওইভাবে না নিলে বেটার আর কি।